সরাসরি মিলের কাছে গিয়ে এটা আপনি করতে হবে, মানে মিলেরা তো দাম বাড়ায়, আমরা তো দাম বাড়াই না। কথা না শুনলে তো আপনি সংশোধন হতে পারবেন না। না মেমোতে ওই যে আপনি আগেরটা দেখাইছি না, বর্তমানে যে মালটা রাত্রে আসছে, আমার মাল 100 বস্তা কিনছি, 100 বস্তা মাল আপনার মেমো একসাথে দিব, 50টা আলাদা দেয়নি, কইছে একসাথে 100 বস্তা দিব, তো এই জন্য মনে করেন রাত্রে মেমোটা দিব। স্যারের বললাম যে স্যার রাত্রে মেমো দিব কিবা, আমি এই মেমোটা পাঠাইতেছে, মোবাইলে পাঠাইতেছে হোয়াটসঅ্যাপ। আপনি ঈদের আগে আপনার সাগর মিনিকেট ছিল গিয়ে আপনার 3500 টাকা, এখন এই মিনিকেট হলে গিয়ে আপনার 76 টাকা কেজি, 3800 টাকা বস্তায়, 300 টাকা বাড়ছে, কেজিতে 6 টাকা বাড়ছে। মেলেরা বলতেছে ধানের বাজার বেশি। শুনেন, আমরা তো মনে করেন আপনার দেখা গেছে আমরা হইলাম গিয়ে ক্রেতা, আমরা মালটা কিনে আনি, আর সরাসরি মিলের কাছে গিয়ে এটা আপনি করতে হবে, মানে মিলেরা তো দাম বাড়ায়, আমরা তো দাম বাড়াই না। এগুলো আপনাদের ভয়ে মনে করেন মনে হচ্ছে যে যুক্ত স্যার একটা না একটা ইস্যু দেখা দিয়ে মনে করেন জরিমানা করে দিব। শুধু শুধু নাই, আমি বলতেছি যেন আমার জিনিসটা আপনি একটু সময় দেন, সময় দিচ্ছেন না, আমি বলতেছি আমি মালটা কিনছি, আমার মুখ কথা তো বিশ্বাস করতেছেন না, যে যার থেকে মালটা কিনছি ওনার সাথে কথা বলতেছেন না আপনারা। মেমো তো আছে, মেমো তো সাবেক মেমো আছে, কিন্তু আজকে রাতে যে না রাতে যে মালটা কিনছি ওই মালটা তো পুরো মাল দেয় না আমারে। 50 বস্তা দিই স্যার, 50 বস্তা দিয়ে একসাথে 100 বস্তা একসাথে 100 বস্তা দিব মেমো, এই জন্য পার্টি মেমো দেয় নাই। মানে পার্টির সাথে কথা বলতে বলতেছি, স্যার পার্টির কথা বলতেছেন। কথা না শুনলে তো আপনি সংশোধন হতে পারবেন না। এই যে চালের দাম বাড়ছে তো, তাহলে ভোক্তা অধিকার কি করবে? রেগুলার এখন মনিটরিং করবে, কৃষি মার্কেটে প্রত্যেকদিন আসা হবে। ঠিক আছে, আপনি যে আমি কি কারণে জরিমানা করছি, আপনি যার থেকে চাল কিনবেন তার ক্যাশ মেমো দিবেন, ক্যাশ মেমো ছাড়া আপনার চাল বিক্রি করবেন, ক্যাশ মেমো নেবেন বিক্রি করবেন, এটা তো আপনাকে জানালাম। আইনে 50,000 টাকা জরিমানার বিধান, আপনাকে সতর্কতামূলক 5,000 করছি। আপনি এখন থেকে ক্যাশ মেমো রাখেন, আর যাদের ক্যাশ মেমো থাকবে না সবাইকে জরিমানা করবে। আমার তো ক্যাশ মেমো ছাড়া আছে, আমি তো বললাম আপনারা যে উনি 100 বস্তা স্যার মাল কিছু না দেন 50 বস্তা